সত্তর্ষি শ্রী শ্রীমৎ যোগ জীবনানন্দ স্বামীর চিঠিপত্রের সংকলন পত্রাবলী থেকে একখানি পত্র পাঠ। মনোহরপুর সত্যায়তন 17 শ্রাবণ 1334। ওম সত্যম শিবম সুন্দরম। শ্রী সদ্রূপের কৃপায় দেহাত্মবুদ্ধির বিলয় হোক, প্রজ্ঞা প্রতিষ্ঠিত হোক। মা দেবহূতি তাহাকে কিছু কিছু সাধন বিষয়ক কথা শুনাইও এবং মনকে শরীর হইতে অন্যত্র রাখিতে অভ্যাস করিতে বলিও। একটি ক্ষুদ্র নক্ষত্র বা ক্ষুদ্র প্রদীপের প্রতি দৃষ্টি স্থির করিতে বলিবে যতক্ষণ চক্ষে জল না আসে, অথবা কোনো মহাপুরুষের চিত্রের প্রতি দৃষ্টি ও তাহার সহিত মনস্থাপন করিতে উপদেশ দিবে। দেহ হইতে অধিকক্ষণ মন অন্যদিকে রাখিলে সতই দেহ রোগমুক্ত হইয়া ওঠে। তোমাকে আর বেশি কি উপদেশ দিব মা? বাইরে যা কিছু বলার প্রায় সমস্তই বলা হইয়াছে। ওইগুলি অন্তরে বদ্ধমূল হইলেই মুক্তির আনন্দ উপলব্ধি করিতে পারিবে। আমার সহিত সাক্ষাতের জন্য চিত্ত তোমার ব্যাকুল হইয়াছে জানি, এবং যথাকালে অবশ্যই দেখা পাইবে। তার জন্য তোমাকে কোথাও যাইতে হইবে না। তোমার সময় অনর্থক নষ্ট হইতেছে ভাবিও না। চিত্ত যত সৎভাবে ব্যাপৃত থাকিবে ততই অগ্রসর হইতেছে, এই বিশ্বাস রাখিও। নিরুদ্বিগ্ন চিত্তই শান্তির আধার। সন্তুষ্ট সদানন্দ ব্যক্তি যোগী, সন্তুষ্টি যোগ। আত্মগ্লানি স্মরণ করিও না। আত্মনিন্দা ও আত্মপ্রশংসা উভয়ই দোষাবহ। ইহার পর তত্ত্বপ্রকাশ নামক বহির পাণ্ডুলিপি পাঠাইব। তাহা পাঠ করিলে বিশেষ তত্ত্বজ্ঞান লাভ করিতে পারিবে। বলিবার বিশেষ কিছু আর বাকি থাকিবে না। সাধন করিতে কাহারই বিশেষ সময় প্রয়োজন হয় না। নিজেকে সাধনোপযোগী করিতেই যাহা কিছু পরিশ্রম ও সময়ের প্রয়োজন হয়। সুর ও তাল অভ্যস্ত হইলে গায়ক হওয়া একদণ্ডের কার্য। সুর তাল উত্তম রূপে অভ্যাস করো মা। দেহ মনকে সদ্গুরু সেবার যোগ্য করিয়া গঠন করো। তোমাকে আমি খুব স্নেহ করি, তাই তোমার দেহ মনকে সুন্দর করিয়া তুলিতে বলিতেছি। সুন্দর সুগন্ধ কুসুম দেবতার পদে যেমন মানায়, ম্লান পুষ্প তেমন শোভন হয় না, যদিও দেবতা তাহাও গ্রহণ করেন। নিজেকে চতুর্দিকের জ্ঞান দ্বারা দৃঢ় করিয়া লও। কিসের ভাবনা মা? সময় অনন্ত, জীবন অনন্ত, ব্যস্ততার কোনো হেতু নাই। চিত্তকে উদার উন্মুক্ত করিও। সংকীর্ণতার গণ্ডিতে পা দিও না। দেহটাই সমাজের অধীন রাখিও। মনকে বাধা বন্ধহীন উন্মুক্ত পক্ষীর মতো আকাশে উড়িতে দিবে। যখন একা বসিয়া থাকিবে তখন এইরূপ ইচ্ছা করিও যে আমি গুরুর সহিত অভেদ হইয়া মিলিত হইব। আমার দেহ মন সমস্তই সেই চিন্ময় স্বরূপের সহিত এক হইয়া যাও। মনে করিবে তুমি আকাশের মতো সূক্ষ্ম হইয়া মনের স্থান হইতে ঊর্ধ্বে উঠিতেছ। ক্রমশ তালুর কঠিন আবরণ ভেদ করিয়া আকাশেরও ঊর্ধ্বলোকে আরও ঊর্ধ্বে উঠিতেছ। চন্দ্র সূর্য তারা অতিক্রম করিয়া অপূর্ব শান্ত হরিদ্রাবর্ণ জ্যোতি পথ বাহিয়া শুধুই ঊর্ধ্বে উঠিতেছ। তারপর নীলবর্ণ শান্ত জ্যোতির্ময় এক মণ্ডলে উপস্থিত হইয়াছ। সেই জ্যোতিমণ্ডলের কেন্দ্রস্থলে ওমকার রূপী হংসে উপবিষ্ট অবস্থায় আমাকে দেখিতে পাইবে। সে স্থলে ভেদজ্ঞান নাই, নারী পুরুষ বিভিন্ন নাই, সেই স্বরূপই তোমার গুরু।
উহাই আমার ধাম। সেখানে পিতা মাতা ভাই বন্ধু জাতি কুল ধর্মাধর্ম নাই, সবই এক মহারসে মগ্ন। উহা অখণ্ড আনন্দময় মুক্তিধাম, ওই ধামে আমার দেখা পাইবে। চিত্তকে সদা সর্বদা ঊর্ধ্বলোকগামী রাখিও, চক্ষু মুদ্রিত করিয়া অবসরক্ষণে এই সত্য খাদে গতি করিও, অপূর্ব আনন্দ পাইবে। কিছু আশঙ্কা নাই, চিন্তা নাই, নিঃসন্দেহে কর্মানুষ্ঠান করিতে থাকো। সত্য পথাবলম্বীর মুক্তি অবাধ, জ্ঞান অনন্ত। কিসের দুঃখ মা? দুঃখ আর ভাবিও না, তোমাদের জন্য বিমান পথ করিয়া দিবে, আকাশ বাতাস বাহক হইবে। ভয় পাইও না, চঞ্চল হইও না, অধৈর্য হইও না। শুধু মধুর মিলনের জন্য নিজেকে সুন্দর করো, সর্বাঙ্গ সুন্দর করিয়া গঠন করো তোমার চিত্তকে। তুমি পারিবে, তুমি যোগ্যা, তুমি মুক্তির পাত্রী। আমার আন্তরিক শ্রদ্ধা জানিও। ওম ইতি, তোমার পুত্র কপিল।